কোনোদিন আর মদে হাত দেবো না সোনা, কখনো শোবো না আমি। দিদি ভাই, আমি যে কাজ এতদিনে করতে পারিনি সে কাজ তুমি আজ করে দেখালে। দিদি ভাই, তুমি ভয় পেও না, বাবা সব সময় তোমার কাছেই থাকবে। দিদি ভাইকে ভেতরে নিয়ে যাও। আর কাঁদিস না মা। তুই হবি আমার প্রথম শিকার। ধর্মরাজ, এই নাও, তুমি যত অ্যামাউন্ট বলেছিলে আমি সেটা লিখে দিয়েছি, তুমি হাসপাতালে জমা দাও। ঠিক আছে জামাইবাবু। ঠিক আছে, যাও। বাবা, আমি অফিসের জন্য বেরোচ্ছি। অরুণ, অফিসে যাওয়ার পথেই তো হাসপাতালটা পড়বে, তুই বরং মায়াকে একবার দেখে যাস। আচ্ছা, ঠিক আছে বাবা। সাবধানে যাস। আমি তাহলে আসি বেবি। বাবা, তুমি তো রোজ অফিসে যাও, কিন্তু আমাকে একদিনও তুমি জিজ্ঞেস করো না আসার পথে কি চাই। আমি আবার কি জিজ্ঞেস করব? তুই হলি আমার ছোট্ট রাজকুমারী, তাই তোর যখনই যা চাই তুই তোর বাবাকে অর্ডার করে দিলেই পেয়ে যাবি। ঠিক আছে, বল আজ তোর বাবার কাছ থেকে কি চাই? আমার হাতে পরার জন্য কাচের চুড়ি চাই, চুলে লাগানোর জন্য সুন্দর জিনিস, বুঝেছো তুমি? আমার হাতে পরার জন্য কাচের চুড়ি চাই, হুম আর চুলে লাগানোর জন্য মালা। হুম নিয়ে আসবে তো? কাঁচের চুড়ি তো জানি, কিন্তু চুলে লাগানোর এসব আবার কি? ও আচ্ছা, তার মানে তুমি ওই চুলে লাগানো রিবনের কথা বলছো, তাই না? ও, রিবন আলাদা, চুলের আটা আলাদা। হুম, রিবনটা চুলে হ্যাঁ। বাঁধা হয়, আচ্ছা। আর মালা বেনির ঠিক নিচে লাগাতে হয়। হ্যাঁ, ও তাই না? কিন্তু হুম, এগুলো তোমার চুলে লাগানোর কি দরকার? আরে ওগুলো চুলে লাগালে হাঁটার সময় হ্যাঁ। বেনিটা যখন নড়ে না, ঝুমকির মতন এদিক ওদিক করে তখন ঘোরে না, খুব ভালো লাগে। আজকাল সবাই লাগায়, হুম, আর আমি কেন লাগাতে চাই বলো তো অরুণ? হ্যাঁ বলো না, তুমি কেন লাগাবে এগুলো চুলে? আমি ওটা চুলে লাগালে মনে হবে যেন তুমি আমার সাথেই রয়েছো। যতদিন না তুমি আমাকে মঙ্গলসূত্র পরাচ্ছ ততদিন আমি এটাই পরবো, বুঝলে? যতদিন তুমি সবার সামনে আমাকে মঙ্গলসূত্র পরিয়ে না দাও ততদিন অবধি এটাকেই আমি মঙ্গলসূত্রের মতো চুলে পরে রাখবো।
এই, আমি তখন থেকে মঙ্গলসূত্রের কথা বলছি। আমি ভাবলাম তুমি বাজারে গিয়ে এক্ষুনি কিনে নিয়ে আসবে আমার জন্য। তুমি মুখের দিকেই তাকিয়ে আছো। আসলে তুমি এত সুন্দর, তোমাকে না দেখে থাকতে পারি? এই, যাও না তুমি, গিয়ে নিয়ে এসো আমার জন্য। হ্যাঁ, যাচ্ছি আমি, যাচ্ছি পাগলি কোথাকার। পাগলি বললে? পাগলি বললে আমায়? দাঁড়াও, দেখাচ্ছি আরে, মজা। কি করছো? জান কি, তোমাকে নিয়ে সত্যি বলা যায় না। দেখাচ্ছি মজা। কি হলো বাবা, আনবে তো আমার জন্য? জানিস, তোর মাও আমাকে ঠিক এইগুলোই আনার জন্য বলতো, যেগুলো তুই আজ আনতে বললি। ঠিক আছে, একটা কেন, তোর জন্য আমি 10টা নিয়ে আসবো। আমার 10টা চাই না বাবা, একটা হলেই হবে। আচ্ছা, নিয়ে আসবো জানকি। কি আব- জানকি? আরে না, মানে তোর মায়ের কথা মনে পড়ে গেল, তাই ডেকে ফেললাম। তাই বুঝি। ঠিক আছে অরুণ, এবার অফিস যাও। কি বললি? নাম ধরে ডাকলি? মা তো তোমাকে এই নামেই ডাকতো, তাই না? তাই আমিও তোমায় ডাকলাম। আমাদের যে ঠকিয়েছিল তার পরিবারের একজনও বেঁচে থাকবে না, এই প্রতিজ্ঞাই করেছিলাম তোমার সামনে মা। আমি তো এই ঢিপি থেকে বেরিয়ে আসার পর থেকেই অনেক কিছু করার চেষ্টা করে চলেছি, কিন্তু কোনো কিছু আমার পরিকল্পনার মতো হচ্ছে না। আমার প্রতিটা চেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছে, আর এই পরিবারের লোকেরা আনন্দে দিন কাটাচ্ছে। তুমি কি সব দেখতে পাচ্ছ না? আমার তো কষ্ট হচ্ছে।